ডিস্ট্রিবিউশন, ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেনি মোর। তো আমরা এই সার্ভিসগুলো তীর্থযাত্রীদের জন্য এখানে গঙ্গাসাগর মেলাতে ব্যবস্থা করি। এবং হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি চলে এসেছি গঙ্গাসাগর মেলার ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো আজ হচ্ছে 12 তারিখ, 12ই জানুয়ারি। আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এইখানে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেক বছর এই মেলাতে হয়ে থাকে। তো সেই মেলার প্রত্যেকটা খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। স্যার, আপনার পরিচয়টা একটু দিন। স্যার, আপনি একটু কিছু বলুন। আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সাউথ ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে গঙ্গাসাগর মেলাতে, এবং কল্যাণ আমার খুব কাছের ভাই কল্যাণের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের রেড ক্রসের লাইফ কল্যাণের সঙ্গে আমরা এই গঙ্গাসাগর মেলাতে চেষ্টা করি লোকজনের সেবা দেওয়ার জন্য, কিছু রোগীদের সাহায্য করার জন্য, মেডিকেল সাহায্য করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। কিছু বলো রেড ক্রসের ব্যাপারে আপনি আপনারটা বলুন। না আপনি রেড ক্রস নিয়ে বলুন, আপনি যেটা রেড ক্রসই বলুন। নমস্কার, আমি ডাক্তার সাদ্দুর মিত্র বলছি। গঙ্গাসাগর মেলা এনজিও ভলেন্টিয়ার্স কমিটির আমি যুগ্ম সম্পাদক। পুরো দায়িত্ব আমাদের কোঅর্ডিনেশন কমিটির উপরে। 140টা যে গভর্নমেন্ট স্বীকৃত অর্গানাইজেশন এখানে সেবা কাজ করতে আসে, তার মধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম কাজ করে। প্রথমেই বলবো বর্জন পরিষদের কথা, যারা সবচেয়ে বড় কাজ যেটা যে যারা হারিয়ে যায় এত ভিড়ে, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেই হারিয়ে যাওয়া লোকগুলোকে এরা খুঁজে বার করে তাদের বাড়ি পৌঁছে দেয়। তারপরে ইন্ডিয়ান রেড ক্রস, তারপরে হচ্ছে লোকনাথ মিশন,
রামকৃষ্ণ মিশন, বহু বড় বড় সংস্থা, তারা নিজ প্রচেষ্টা নিজ ব্যয় আমাদের সাহায্যে এই পুরো গঙ্গাসাগর মেলাটাকে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সফল প্রচেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, আপনাদের মাধ্যমে আমরা যে খবরটা চারিদিকে ছড়িয়ে দিতে পারছি, মানুষকে জানাতে পারছি, সেটাও আমাদের কাছে একটা বিরাট পাওনা, বিরাট প্রচেষ্টা। এই যে সাংগঠনিকভাবে আমরা যে দৌড়দৌড়ি করছি, আমরা যে অ্যারেঞ্জমেন্ট করছি, তার সুফলটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারছি। সেই জন্য আপনাদের সংবাদ চ্যানেলকে আমি অত্যন্ত ধন্যবাদ, ভালোবাসা এবং শুনছি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির আমি একজন সদস্য, লাইভ মেম্বার। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর 2012 সালে মানে 12 তারিখে প্রতি বছর 12ই জানুয়ারি মানে বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে এখানে রেড ক্রস ব্লাড ডোনেশন ক্যাম্পের কোঅর্ডিনেশন কমিটি করে। আর আজকে এখন অসুস্থ হয়ে গিয়েছিল, আমি গিয়েছিলাম হসপিটাল থেকে ওয়ারেস নিয়ে এই হসপিটাল সুস্থ করার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমরা এখন ভেতরে ঢুকবো যে রক্তদান শিবিরটা কেমনভাবে চলছে, তো সেইগুলো দেখানোর জন্য। আমি ডক্টর শ্যামল বরণ মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সাউথ এশিয়া ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ। গঙ্গাসাগর মেলা ক্যাম্পে আমরা এবছর 80তম বর্ষে এখানে ক্যাম্প করছি এবং রেড ক্রসের এই ক্যাম্প আমাদের বিভিন্ন রকম সার্ভিস থাকে। ফার্স্ট এইড, মেডিকেল ওপিডি, অ্যাম্বুলেন্স সার্ভিস, স্ট্রেচার সার্ভিস, পিলগ্রিমস শেড মেনটেন্যান্স, পিলগ্রিম গাইড, ফুড ডিস্ট্রিবিউশন, ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেনি মোর। তো আমরা এই সার্ভিসগুলো তীর্থযাত্রীদের জন্য এখানে গঙ্গাসাগর মেলাতে ব্যবস্থা করি এবং এখানে আমাদের এই কাজ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের 500 ভলেন্টিয়ার, কারণ গঙ্গাসাগর মেলাতে যতগুলো পয়েন্টে ডিউটি হয়, কচুবেড়িয়া, নামখানা, লটেই, সীমাগুড়ি, বেনুবন, নূতন রাস্তার মোড়, বাবুঘাট এবং সাগরমেলা গ্রাউন্ডে 8টা পয়েন্টে আমাদের ক্যাম্প চলছে। আজকে আমরা এখানে উপস্থিত আছি রক্তদান শিবিরে। এই রক্তদান শিবির এবার 17 বছর বয়স পড়েছে। গঙ্গাসাগর মেলা এনজিও ভলেন্টিয়ার কমিটির মাধ্যমে এই গঙ্গাসাগর মেলাতে আমরা 17 বছর ধরে রক্তদানের উৎসব করছি এবং এই সমস্ত সংগঠন গঙ্গাসাগর মেলাতে তাদের বিভিন্ন সার্ভিস নিয়ে আসেন, বিভিন্ন কাজ নিয়ে কাজ করেন, তার সাথে সাথেই তাদের স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে স্বেচ্ছায় রক্তদান করে রক্তদানের যে প্রয়োজনীয়তা সেটাকে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এক প্রচেষ্টা আমরা করে চলেছি। আশা রাখি আপনাদের সবার সহযোগিতায় আমরা এই কাজ আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারব। আপনাদের চ্যানেল এই খবরটা প্রচার করার জন্য আমরা অত্যন্ত আপনাদেরকে জায়গায় ছড়িয়ে দেওয়া আমরা অত্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা আশা রাখি আপনারা আমাদেরকে আরও অনেক সহযোগিতা করে সাধারণ মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানে কেমন লাগছে, কেমন ফার্স্ট টাইমে? এটা মনে হয় ভাগ করা যাচ্ছে না কারোর সাথে, সত্যি এক্সপিরিয়েন্স অন্যরকম হয়ে যাচ্ছে। এর যে আলাদা অনুভূতি সত্যি নিজের মধ্যে রাখতে চাইছি, এর অনুভূতি ভাগ করতে পারছি না, আর এটা ভাব করে প্রকাশও করা যাবে না। অন্যরকম ফিলিংস, মানে এখানে এসেছি মানে ভাবিনি যে এরকম ভাবে এরকম জিনিস করবো, এরকম করবো, একদম হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো।
এটা মানে ভুলে গেছে আপনার BAS এ হবে BAS দেখেন আমি লিখে দেবেন আপনার পুরো নাম বান ভুলে করেছেন স্যার বলছি এতক্ষণে মানে কত তাও মানে ব্লাড ডোনেট হলো? আচ্ছা, আর আশা কি করছেন যে আর কত হতে পারে? 100 আপ হবে? ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন? রাজকিশোর মাহাতো। থ্যাংক ইউ। হয়তো 100 শতাধিক লোকের রক্ত আমরা এখান থেকে দিতে পারবো। উনি আমাদের বলেছিলেন যে যদি আপনারা আপনাদের টার্গেট ফুলফিল করতে পারেন আমি নিজে আসবো আর দেশে দেখে যাব। উনি এসেছেন, উনি এখন মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আমি বলবো 2-4 কথা বলার জন্য। একটি পবিত্র দিন, স্বামী বিবেকানন্দের আজকের জন্মদিন। এই দিনকে সামনে রেখে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করার জন্য সেদিককার ভারতবর্ষের মানুষের কাছে আবেদন করেছেন ভারত সরকারের কাছে। সেই দিনটিকে আজকে যথাযথ মর্যাদার সাথে আমাদের আজকে এই মিলন তীর্থ গঙ্গাসাগর মেলা 2025 এখানে আমাদের যে এই মেলা প্রাঙ্গণে যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো মানব সেবার যারা দায়িত্ব নিয়ে এখানে কাজ করেন, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের সেবা কার্যে ওনারা আত্মনিয়োগ করে থাকেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাশীল হও। তুমি যেমন পিতামাতাকে শ্রদ্ধা করবে, এমনি গুরুজন ব্যক্তিদেরও শ্রদ্ধা করবে। জীবনে বড় হতে গেলে তিনি বলেছিলেন, আমি আর কিছু চাই না, আমি চাই 100 যুবক যাদের মধ্যে আত্মত্যাগ, আত্মবলিদান থাকবে, তাদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে। আমি সেই ধরনের যুবক চাই। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। স্বামী বিবেকানন্দের এই কথাগুলো
আজও হৃদয় স্পর্শ করে আছে। এবং তিনি বলেছিলেন, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় থাকে তাহলে তুমি নিজের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। দারিদ্রতা কখনো পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না যদি তোমার আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় থাকে। আজকে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যে ভলান্টিয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সম্পাদক হেমন্ত কুমার মুখার্জি সহ যারা রয়েছেন তারা আজকে স্বেচ্ছায় এই স্বামীজির এই পূর্ণ জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তদান একটি মহৎ দান। বিশ্বের যে কোনো দানের থেকে রক্তদান সবচেয়ে বড় দান। অনেকের ধন সম্পদ আছে, তারা জমি জায়গা আছে, তারা কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে তারা দান করে থাকে। কিন্তু তিনি বলেছিলেন যে এক বিন্দু রক্তের বিনিময়ে, আজকে বলেছিলেন এক বিন্দু রক্তের বিনিময়ে এক হিন্দু ভাই রক্তে একটি মুসলিম ভাই বেঁচে থাকে, আবার একটি মুসলিম ভাই রক্তে একটি হিন্দু ভাই বেঁচে ওঠে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই রক্তদান শিবিরের মধ্য থেকে হয়ে ওঠে। আজকের সেই জায়গাতে দাঁড়িয়ে এই মিলনতীর্থ গঙ্গাসাগর এই মেলা প্রাঙ্গণে আজকে আমাদের ভলান্টিয়ার অর্গানাইজেশনের তরফ থেকে যে রক্তদানের ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন তাদেরকে আমি হাজারো হাজারো সালাম জানাই। কারণ এই রক্তদানের মধ্য দিয়ে ভারতবর্ষের আকাশে বাতাসে যে ধ্বনিত হচ্ছে ধর্মকে সামনে রেখে, কিন্তু ধর্ম যে যার উৎসব আমাদের সকলে। আজকে সেই জায়গা এই যে রক্তদানের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন প্রতিষ্ঠিত হয়, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ। আজকে সেই মানুষের আত্মসেবায় আজকে আমাদের এই ভলান্টিয়ার অর্গানাইজেশনের যে ভূমিকা, এদের বাদ দিয়ে কিন্তু মেলা কখনো সাকসেসফুল হয়ে উঠতে পারে না। এই কথা বলে আরও অনেক কথা স্বামীজি বলেছেন। হ্যাঁ, যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে নাকি ভগবানের কাছে যাওয়া যায়, তাই বলে তিনি কিন্তু ফুটবল খেলাকে নিষিদ্ধ করেননি। তিনি বলেছিলেন ফুটবল খেলতে গেলে যেমন সংযম চাই, ধৈর্য চাই, একাগ্রতা চাই, দৃঢ় মানসিকতা চাই, তেমনি আজকে যে ছেলেরা আজকে ধরুন ফুটবল খেলতে গেলে এটা দরকার, তেমনি গীতা পাঠ করতে গেলেও সংযম চাই, ধৈর্য চাই, একাগ্রতা চাই। আমার দীর্ঘ 39 বছর শিক্ষকতার জীবনে আমি দেখেছি যে ছেলেটি খেলাধুলায় ভালো, সে ছেলেটা কিন্তু ফুটবল খেলাতেও ভালো। কারণ অল্প সময়ের মধ্যে সে কিন্তু তার এই সংযম, ধৈর্য, একাগ্রতা তাকে একটি ভালো জায়গাতে পৌঁছে দেয়। তাই আজকে আমি এই পূর্ণ দিনে স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। আর আমার ভলান্টিয়ার অর্গানাইজেশনের যারা আমাদের সদ্য রবীন্দ্রবাবু, শ্যামলবাবু থেকে শুরু করে যারা রয়েছেন তাদের সবাইকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা সত্যি আমি ফোন করে বললাম, দাদা আপনার আমাদের টার্গেট প্রায় শেষ, কমপ্লিট করতে পেরেছি, কথা রেখেছি, আপনি আসুন একটু আমাদের এখানে ঘুরে যান। উনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন, আমি এক্ষুনি আসছি, সঙ্গে সঙ্গে চলে এসেছেন। আমরা সত্যি খুশি, অদ্ভুত। আমরা চাই আপনি এখানে দীর্ঘদিন থাকুন, এখন মুক্তি আরও যান, আমাদের সাথে থাকুন। আমরা
যে সকল স্বেচ্ছাসেবী এই রকম একটা অনুষ্ঠান পরিচালনা করে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা কোনো পয়সা পায় না, তারা দিনরাত্রি খেটে চলে এই কটা দিন। তারা কিভাবে জীবন কাটায় সেটা কি আপনাদের দেখতে ইচ্ছে করে না? চলুন একবার ঘুরে আসি। তো আমরা এখন রেড ক্রস ক্যাম্পের মধ্যে ঢুকছি। এই হচ্ছে রেড ক্রস ক্যাম্প। তো এই হচ্ছে এখানে খাওয়ার ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা, আর এই হচ্ছে ওদের টেন্ট। তো এই হচ্ছে রেড ক্রসের ক্যাম্প, এই হচ্ছে ক্যাম্প। তো এই একটা ক্যাম্পের মধ্যে আমি ঢুকবো যে এখানকার ক্যাম্প কেমন হতে পারে। এই তারা বন্ধ করে দিচ্ছে। তো আমরা এই ক্যাম্পে ঢুকি। তো এই হচ্ছে ক্যাম্প, ক্যাম্পের ভেতরটা এই যে সব শুয়ে আছে। এই সকল মানুষগুলো টাকা পায় না ঠিকই, কিন্তু যে পুণ্য, যে ভালোবাসা অর্জন করে, তো এইগুলো টাকা পয়সা থেকে অনেক অনেক গুণ বেশি, সেটা আমার মনে হয়। তাই এই সকল মানুষদের যে নিঃস্বার্থভাবে এরা খেটে যায়, তাদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। আর চলো ঘুরি, দেখতে থাকুন।